কেমন বাংলাদেশ চাই এখন? আমরা বৈষম্য বিরোধী বাংলাদেশ চাই। আমাদের সোনার বাংলাদেশে যা আছে যদি সঠিকভাবে পরিচালনা করা যায়, ছাত্র সংগঠন যারা দিলে যা করছে এটা যদি সুন্দরভাবে নিয়ে যেতে যাওয়া যায়, বাংলাদেশ আসলে সোনার বাংলাদেশ। এক জমিতে 3টা ফসল পৃথিবীর বিশ্বের কোনো ইতিহাসে নাই, শুধুমাত্র বাংলাদেশেই আছে। এই পাশে এই দেশের জনগণ যে কর্মঠ, এই দেশের জনগণ যে কর্মঠ, বিদেশিরা এদেশে এসে চাকরি করবে, বিদেশিরা এসে চাকরি করবে। আমাদের যেতে হবে না, আমাদের সোনার বাংলাদেশ। আমাদের এই দেশটাকে ফুচকার মতো করে দিয়েছে এরা, রাজনীতিবিদরা কিছু পুরো ফুচকার মতো তৈরি করে দিয়েছে। আমরা চাই এখান থেকে উঠতে, জাগ্রত হতে। কিন্তু আমরা দেখলাম যে উন্নয়নের বন্যা বয়ে গেছে, কিন্তু বর্তমান যে বাংলাদেশে যে ঋণ এবং যে পরিমাণ ঋণ আছে তার চাইতে বিদেশি টাকা আমাদের যে পাচারটা বেশি হয়ে গেছে, তাহলে এই ক্ষেত্রে আপনি কি বলবেন? যেহেতু টাকা পাচার হয়ে গেছে, সেই দেশে এই টাকাটা আনতে হবে। আর আমাদের দেশে যে বুয়েট স্টুডেন্টরা আছে, আমাদের দেশে বিভিন্ন ক্ষেত্রে হয় কি, ঢাকা শহরে বৃষ্টি হলে পানি জমে যায়, ঢাকা শহরে একটু হলে পানি জমে যায়। এই পানিটা দূর করার জন্য বুয়েটের স্টুডেন্টরা বলেছিল, এই ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনাকে বলেছিল, বুয়েটের স্টুডেন্টরা আসুন আমাদেরকে দেন, আমরা এই প্রজেক্টে করে দেই, এই দেশের টাকা দেশে রাখুন। না, তাদের দালালেরা করেছে কি, ম্যাডাম পানি তো জমে যায়, ট্রেনটা ছোট একটু বড় করে দেই, এই বড় করে দিছে। তাদের আর কোনো কাজ হয় নাই, তারা উল্টা লুটপাট দেশে বিদেশে যেগুলো টাকা আছে সেগুলো এদেশে আসা হোক, আনা হোক। যেভাবে যারা রাজনীতিবিদরা আছে যেভাবে করে এদেশে টাকা আসে, তারা সেই করুক এই দেশে। আমরা চাই সোনার বাংলাদেশ, সোনার বাংলাদেশ গড়ার জন্য আমাদের পরবর্তী জেনারেশন, তাদেরকে আমরা হয়তো আজকে চলে যাব, কিন্তু পরবর্তী জেনারেশন যারা আসবে, তারা যেন এই মানচিত্র পৃথিবীর ইতিহাসে যেন দেখাতে পারে বাংলাদেশ নামের এই স্বাধীন দেশটা আছে। নাহলে পরবর্তীতে এই দেশের মানুষ বলবে বাদ দে আনন্দ জানা, নাহলে মানচিত্র ছিঁড়ে খাবো। আমার একটা প্রশ্ন আছে, বর্তমান যে বিসিএস এর যে প্রশ্নপত্রকারী আবেদ খাতুন, ছাগল কাণ্ডের মতিউর, বেনজির, যারা এই দেশের লুট করে নিয়ে গেছে, তাদের বিচার কি হতে পারে? তাদের বিচার আইনের আওতায় এনে যতটুকু করা, যেভাবে করা সেভাবে আমি বললে তার হবে না। আইনের আওতায় যেটা এনে যেভাবে করা যায় সুষ্ঠু হবে। এখন আগামীতে এরা যেন উদাহরণস্বরূপ থাকতে পারে, আগামীতে আর কেউ যেন এই ধরনের কোনো কিছুর মধ্যে জড়াতে না পারে। করার আগে বুক যেন তার 3 বার কাঁপে। মৃত্যুতে যেমন সবর করতে হয়, ঠিক তাদেরও এই ধরনের কোনো দুর্নীতি কাজ করতে গেলে তাদের আবার যেন বুক কাঁপে। এদেশে আর কোনো সরকারের আমলে যেন আর এইরকম বেনজির, এইরকম মতিউর, এইরকম যেন আর তৈরি না হয়। আমরা সকলেই ঐক্যবদ্ধ ভাবো। ফাঁসি চাই।